আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন সহ তিনি এ নির্দেশ দেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায় যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দেবে। প্রেস সচিব বলেন, গ্রামাঞ্চল সহ দেশ জুড়ে 4 থেকে 5 তলা ভবন নির্মাণ করা হচ্ছে, তবে প্রশ্ন হলো এগুলো জাতীয় ভবন নির্মাণ কোড মেনে তৈরি হচ্ছে কিনা, এছাড়া ভূমিকম্প ও অগ্নিঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পরিকল্পিত নগরায়ণ সহ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করেছে সরকার। গত বুধবার রাতে এ সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ 2014 সালের 8 জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় সংস্থাটি গঠনের নীতিগত অনুমোদন দেয়া হয়। প্রকাশিত গেজেটে রংপুর ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে এ অঞ্চলে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা হবে। এছাড়া দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণোদিত অধ্যাদেশ বলে প্রকাশ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন দফতরের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে জেলার সাঘাটা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে গতকাল সার ও বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল। এতে উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস। এতে অবৈধভাবে বালু উত্তোলন, সার সংকট, পাটগ্রাম হাসপাতালের চিকিৎসা সেবা, প্যাথোলজি ব্যবসা, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির ভূমিকা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা গতকাল গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার তানিয়া নাজনীন মেরি উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কলে যুক্ত ছিলেন ঢাকা গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক নোটিশে এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়া ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের নীতিমালা এবং আচরণবিধিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে বিশ্ববিদ্যালয়ের 118তম সিন্ডিকেট সভায় এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়। জয়পুরহাট রেল স্টেশনে নির্ধারিত বিরতির 3 ঘণ্টা পর আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার পথে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা 6টা 7 মিনিটে জয়পুরহাট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে। বিরতি শেষে ট্রেনটি 6টা 17 মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিনের সমস্যা ধরা পড়ে এবং ট্রেনটি থেমে যায়। এরপর উদ্ধারকারী ইঞ্জিনের মাধ্যমে 9টা 10 মিনিটে প্রায় 3 ঘণ্টা বিলম্বে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে জয়পুরহাট ছেড়ে যায়।
গাইবান্ধা সদর উপজেলার পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ মলম পার্টির অবস্থান শনাক্ত করে পুলিশ দল সেখানে অভিযান চালায়। এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পৃথক 2টি মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05